चाल बदल दे काल का कोई उसका क्या बिगाड़े जो भक्त हो महाकाल। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেট শহরের মৌলভীবাজার কাদিপুর কুলাউড়া শিব মন্দিরে। এখানে শিব মন্দিরটি অনেক ঐতিহাসিকপূর্ণ এবং শত বছরের পুরানো। তো এখন আমরা আছি সিলেট বাস টার্মিনালে। এখান থেকে বাসে করে যাব সরাসরি মৌলভীবাজার। তারপরে আপনাদেরকে নিয়ে যাব সেই পুরনো ঐতিহাসিক কারুকর্মময় হিন্দু স্থাপত্য শৈলীর অপরূপ নিদর্শন বাংলাদেশের কাদিপুর শিববাড়িতে। এখন আমরা মৌলভীবাজারের দিকে যাচ্ছি সিলেটের মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। কাদিরপুর শিববাড়ি। আমরা সিলেট বাস টার্মিনাল থেকে এখন আসছি হচ্ছে এখানে কুলাউড়া না, কুলাউড়া থেকে যাচ্ছি শিববাড়ি। কাদিরপুর শিববাড়ি। তো আপনার সাথে থাকুন। আমরা সিলেট শহর থেকে বাসে মৌলভীবাজার পর্যন্ত এসে মৌলভীবাজার থেকে সিএনজি যোগে যাচ্ছি কুলাউড়া কাদিপুর শিব মন্দিরে। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি কুলাউড়া কাদিপুর শিব মন্দিরে। দেখতে পাচ্ছেন এখানের মন্দিরটি অনেক অনেক পুরনো এবং ঐতিহাসিকপূর্ণ। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ভিতরে। বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম মৌলভীবাজার। মৌলভীবাজার জেলার কুলাউড়া কাদিপুরে রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় মন্দির। এই মন্দিরটি কাদিপুর শিববাড়ি নামে পরিচিত। অত্যন্ত সুন্দর কারুকার্যময় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির পুণ্যার্থীদের জন্য বেশ আকর্ষণীয় স্থান। কাদিপুর শিববাড়ির মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে অনেক দূর থেকে মন্দিরের সুউচ্চ চূড়ার দেখা পাওয়া যায়। মন্দিরের প্রবেশের পথে দেখা পাওয়া যায় ভৈরব মন্দিরের। সেখান থেকে কিছুটা এগিয়ে গেলে দেখা মেলে মূল মন্দিরের। মূল মন্দিরের অধিষ্ঠিত রয়েছে মা দুর্গা। এই মন্দিরের মা দুর্গার ভীষণ জাগ্রত। মূল মন্দিরে রয়েছে মা দুর্গার সুন্দর মূর্তি। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে মায়ের কাছে কোনো কিছু মানস করলে মা দুর্গা মনের আশা পূরণ করেন। প্রতি বছর দুর্গাপূজার সময় এই মন্দিরের সর্বোচ্চ সংখ্যক দর্শনার্থী আগমন ঘটে। দেশ বিদেশের পুণ্যার্থীরা মায়ের কৃপালাভের আশায় ছুটে আসেন দুর্গাপূজার দিনগুলোতে। কাদিপুর শিববাড়ির ইতিহাস সম্পর্কে লোকমুখে শোনা যায় বড় বাড়ি তথা শিববাড়ির লোকরা ছিলেন জমিদার বংশীয়। এই বংশের কোনো এক বংশধর তাদের দিঘির পাড়ে বেলগাছের নিচে আসন পেতে নিয়মিত ভগবান শিবের সাধনা করতেন। শিবের সাধনা করলেও তখনও এ বাড়িতে কোনো শিবলিঙ্গ ছিল না। পরবর্তীকালে পুলকসমের দীর্ঘ তপস্যার ফলে প্রায় 150 বছর আগে একটি শিবলিঙ্গ পাওয়া যায়। বাড়ির পুরনো মন্দির সংস্কার করে শিবলিঙ্গটি স্থাপন করা হয়। অনেক সুন্দর এবং এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে, অনেক, যেটা আসলে বলে প্রকাশ করে বোঝানো যাবে না। এতটা ভালো লাগা কাজ করতেছে এখানে আসার পর থেকে। শিবলিঙ্গের পাশাপাশি এই মন্দিরে আরও অন্য দেবদেবীর মূর্তি স্থাপন করা রয়েছে, যেমন কালী মাতা আছে, দুর্গা মাতা রয়েছে। এখানে দুর্গা পূজা, কালী পূজা অর্চনা করা হয়।
দৈব শিবলিঙ্গ পাওয়ার খবর লোকমুখে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ ভক্তরা শিবলিঙ্গটি দর্শনের জন্য ভিড় জমাতে থাকেন এই বাড়িতে। সেই থেকে আজ অবধি এই ধারা অব্যাহত আছে। শিলাটি প্রতিষ্ঠার পর থেকেই এই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা, ভোগ ও আরতি হয়ে থাকে। কাছাকাছি আছে সব একখানা দল হইল, পরে সবাই দিয়ে দেখলো, পরে আবার জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে এক সময়ের মূর্ধন্য প্রতাপশালী জমিদার পরিবার চরম আর্থিক সংকটে পতিত হয়। ফলে বাড়ির বনেদি পূজা অর্চনাও এর প্রভাব পড়ে। তবে তাদের ধর্মীয় বিশ্বাসে কখনো ঘাটতি দেখা দেয়নি। গত এক দশক থেকে মন্দিরটি তার পুরনো জৌলস ফিরে পেয়েছে। বর্তমানে কাদিপুর শিববাড়ি সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর মন্দিরের সংস্কৃতি ও স্বীকৃতি পেয়েছে। এই কুলাউড়া শিব মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরটা আসলেই অনেক সুন্দর, অনেক অসাধারণ সুন্দর। তো আমরা এখানে আসলাম প্রায় 20 থেকে 25 মিনিট হলো, তার বেশি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, হাঁটাহাঁটি করলাম, ভিতর দিয়ে দেখলাম এবং আসলে অনেকটা সুন্দর, অনেক সুন্দর এরিয়া। দেখতে পাচ্ছেন, যদি কখনো আপনারা আসেন তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক জায়গাটা দর্শন করলে মন মেজাজ অনেক ফ্রেশ হয়ে যাবে আপনাদের। আপনারা অবশ্যই আসবেন। এটা হচ্ছে সিলেট এরিয়ার মধ্যে। কাদিপুর শিববাড়ি মন্দিরের নয়নাভিরাম কারুকার্যময় শৈল্পিক সৌন্দর্য ও আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়। দুর্গাপূজার সময় এই মন্দিরকে ঘিরে আশেপাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। তো এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে প্রথমে কুলাউড়া বাস স্ট্যান্ডে। কুলাউড়া বাস স্ট্যান্ড থেকে এই শিববাড়ি আসতে আপনাদেরকে ইজি বাইক বা অটোরিক্সা করে আসতে হবে। এখানে ভাড়া কত টাকা করে মামা? জনপ্রতি 20 টাকা করে ভাড়া। তো আসলে এই মন্দিরটা অসাধারণ সুন্দর। আপনাদের আসলে অবশ্যই এখানে অনেক ভালো লাগবে, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা প্লেস। আমরা আজকে আসলাম এখানে অনেক সময় হলো, এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আবার দেখা হবে। আমরা আজকে এখানে এসেছি 4 জন। এই হচ্ছে আপনাদের খুব বহুল পরিচিত মুখ মিস্টার শাওন অধিকারী, আর এই হচ্ছে আমাদের বড় মামা, আর এই হচ্ছে অপু মামা, ছোট মামা। তো মামা কিরকম লাগলো? জায়গা অনেক সুন্দর মামা, দেখার মতো একটা। হ্যাঁ আসলে অনেক ভালো লাগছে এখানে এসে, মতো একটা জায়গা। এখানে আসার পর সত্যি অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। একেবারে প্রকৃতির কাছে। আমি বিশেষ করে ধন্যবাদ দেব অপু মামা এবং দীপু মামা এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আজকের মতো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো চলুন এখন আমরা যাব আবার সেই মৌলভীবাজার রেল স্টেশনে, সেখান থেকে আমরা চলে যাব।
তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো জায়গাতে, নতুন করে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এতটা সময় ধৈর্য নিয়ে ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনিও পেয়ে যান সবার আগে। Stay on, stay safe. Thank you.